হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো যে সকল ভাই বোনেরা তোমরা সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারের যে রিভিউ বা ভেরিফিকেশন প্রসেসে তোমরা পার্টিসিপেট করেছো, তো তোমরা রিভিউ বা ভেরিফিকেশন প্রসেস কীভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে, এছাড়াও তোমরা রিভিউ বা ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করার সময় কিছু বেসিক মানে সমস্যার মধ্যে পড়েছিলে, ঠিক আছে? তো সেগুলো আমি ফার্স্ট পার্টে কিছুটা তোমাদের ক্লিয়ার করেছিলাম এবং বলেছিলাম। তো আরও কিছু জেনারেল কোয়ারিজ আমি পেয়েছি, যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সেগুলোর উত্তর দেবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সংক্রান্ত যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো। এক এক করে প্রশ্নগুলো আমরা দেখে নেব। দাদা, রিভিউ করার আগে 54 মার্কস ছিল, করার পর 44 হয়ে গেল। আচ্ছা, এখানে বেসিক্যালি তুমি যেটা বলতে চাইছো যে তোমার পেমেন্ট করার আগে হয়তো দেখাচ্ছিল 54, পেমেন্ট করার পরে দেখাচ্ছে 44। এরকম আমি বহু সমস্যা পেয়েছি। তবে এটা টেকনিক্যাল সমস্যা, ঠিক আছে? এটা অন্য কিছুই না, মানে এতে ভয় পাওয়ার কিছু নেই, টেকনিক্যাল সমস্যা। তবে আমি যতটুকু শুনতে পেরেছি, মানে আমি যখন ভিডিওটা এখন বানাচ্ছি, এই টেকনিক্যাল সমস্যা এই মুহূর্তে যারা তোমরা করবে, পেমেন্ট করবে, তাদের এই টেকনিক্যাল সমস্যাটা আর হবে না। এই টেকনিক্যাল সমস্যাটা ঠিক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কালকে রাত্রিবেলায় যারা ডেভেলপার, তারা হয়তো তাদের কাছে হয়তো ইনফরমেশনটা পৌঁছায়নি, যার জন্য হয়তো কালকে এরকম ধরনের একটা টেকনিক্যাল গ্লিচ ছিল। তবে আজকে সেটা কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর যাদের ইনিশিয়ালি যত মার্কস তোমাদের দেখাচ্ছে, ঠিক আছে, মানে ফুল মার্কস, সফট 10 মার্কস, সেটাই তোমার কাউন্ট হবে, ঠিক আছে? পরবর্তীতে তোমার পেমেন্ট করার পরে কি দেখাচ্ছে ওটা কাউন্ট হবে না, ওটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল এররের জন্য ওই ধরনের সমস্যাগুলো হয়েছিল। আচ্ছা দাদা, কোনটা করলে নাম্বার বাড়ার সব থেকে বেশি চান্স থাকে, রিভিউ না আরটিআই? দেখো, এটা কোনো বিষয় না, ঠিক আছে? মানে রিভিউ না আরটিআই, দুটোই হচ্ছে তোমার লিগ্যাল প্রসেস, দুটোই হচ্ছে অফিসিয়াল প্রসেস। এবার তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো দাদা মানে আমার কোনটাতে যাওয়া উচিত, তাহলে আমি বলবো তুমি যদি খুব তাড়াতাড়ি রেসপন্স পেতে চাও, সেক্ষেত্রে তুমি রিভিউতে যেতে পারো। আর তোমার যদি মনে হয় অথেন্টিকেট এবং একটু লং প্রসেসে যেতে চাও, সেক্ষেত্রে তুমি আরটিআইটা হচ্ছে তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? এবার তোমার মানে যদি দেখা গেল এই মুহূর্তে তোমার রেজাল্টের স্ট্যাটাস যদি ফেল থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে বলবো তোমার ইনস্ট্যান্ট সলিউশনের জন্য তোমার অবশ্যই রিভিউটা আগে করা দরকার, ঠিক আছে? আর যাদের ধরো দেখা গেল নাম্বার ধরো কম এসছে, ঠিক আছে, মানে তুমি অত কম নম্বর পেতে না, অথচ তোমার ওভারঅল রেজাল্টে পাস হয়ে গেছো, বা ওভারঅল রেজাল্টে যাতে তোমার ব্যাক লেখা আছে, একটা সাবজেক্টে হয়তো তোমার ব্যাক এসছে বা দুটো সাবজেক্টে ব্যাক এসছে, তারা ইনিশিয়ালি রিভিউটা করো, ঠিক আছে? ইনস্ট্যান্ট একটা রেসপন্স তোমরা পেয়ে যাবে। এবার দেখা গেল অনেকে যেমন রিভিউতে অনেক সময় তোমার পরিবর্তন নাও হতে পারে, ঠিক আছে? দেখা গেল যে খাতাগুলো মানে স্ট্যান্ডার্ড ওয়েতে আবার চেক হলো না, সেক্ষেত্রে আরটিআই করলে কিন্তু তোমার একদম মানে কারেক্ট, মানে আরটিআই করলে যদি তোমার কোনো কিছু পরিবর্তন করা মানে পরিবর্তন যদি হওয়ার থাকে, আরটিআই করলে সেটা 100% হবে, ঠিক আছে? আরটিআই একদম লিগাল প্রসেস, মানে রাইট টু ইনফরমেশন, তুমি একটা অথরিটিকে চ্যালেঞ্জ করছো, এর অর্থ হচ্ছে তাই, বুঝতে পেরেছো? তো আরটিআই অবভিয়াসলি কম্পারেটিভলি দেখতে গেলে অনেক বেটার, কিন্তু ওটাই যে লেন্দি প্রসেস, কবে তোমার রেসপন্স আসবে কোনো ঠিক নেই। দাদা, রিভিউ করার পর নাম্বার তো কমে যাচ্ছে না, রিভিউ করার পর নাম্বার কমে যাচ্ছে না। তুমি আসলে অনেকেই এই জিনিসটা বুঝতে ভুল করছো, তোমরা ভাবছো বোধহয় আমরা 2-3টা সাবজেক্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, রিভিউ পোর্টালে গিয়ে এবং পেমেন্টটা করে দিলাম, তার মানে আমাদের রিভিউ কমপ্লিট হয়ে গেল এবং যে মার্কসটা দেখাচ্ছে সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি রিভিউ রেজাল্ট। সেটা কিন্তু একেবারেই না। তোমাদের রিভিউ তোমরা যে করছো শুধুমাত্র পেমেন্টটা করছো, ঠিক আছে? আর যে নাম্বার কমে যাওয়ার যে বিষয়টা, সেটা আমি তোমাদের প্রথমেই বললাম, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল সমস্যা ছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে। তো তোমাদের রেজাল্ট মোটামুটি আসতে 1 মাসের আশেপাশে টাইম লাগবে, যেটা আমি ফার্স্ট পার্টের ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো রেজাল্টের এখন কোনো বিষয় নেই, ঠিক আছে? এই খাতাগুলো তো প্রপারলি ভেরিফাই হবে, প্রপারলি চেক হবে, একদম A to Z সমস্ত কিছু। কোন কোশ্চেনে কত নম্বর দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়েছে নাকি কম দেওয়া হয়েছে, টোটাল তোমার যতগুলো নাম্বার দেওয়া হয়েছে যেসব জায়গায়, সেই নাম্বারগুলো টোটাল যোগ করে দেখা হবে যে টোটালটা ঠিক আছে কি না, বুঝতে পেরেছো? সমস্ত কিছু চেক হবে। এগুলোর জন্য তো একটা মানে সময় দরকার। তো মোটামুটি সেটা তোমরা ধরে রাখতে পারো 1 মাসের আশেপাশে, ঠিক আছে? যখন তোমাদের রেজাল্ট বের হবে, তখন আমি আপডেট দিয়ে দেবো। দাদা, 0.1 জিপিএ লাগলে কত নাম্বার লাগবে? এই প্রশ্নটা অনেকেই করেছো, যে যাদের ধরো জিপিএ 3.7, 3.8, 3.9, ঠিক আছে? হ্যাঁ, যে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো দাদা আমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে কি না, বা 0.1-এর জন্য কত নম্বর লাগে, হ্যাঁ, মানে জিপিএ বাড়তে গেলে, বা 0.2 জিপিএ বাড়তে গেলে কত নম্বর লাগে। দেখো, এর কোনো সঠিক উত্তর হতে পারে না, ঠিক আছে? মানে এটা ওইভাবে প্রেডিক্ট করে বলাটা খুব মুশকিল। তার কারণ দেখা গেল তোমাদের এই বোধহয় কোনো গ্রুপে আমি একটা রেসপন্সও করেছিলাম, তবুও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ধরো 5 জন স্টুডেন্ট আছে, 5 জন স্টুডেন্টেরই ধরো জিপিএ হচ্ছে, ওভারঅল জিপিএ হচ্ছে 3.9, ঠিক আছে? এবার কারোর দেখা গেল 5 নম্বর পেলে 4 হয়ে মানে 4 জিপিএ হয়ে যাচ্ছে, ও জিপিএ। কারোর হয়তো দেখা গেল 10 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে, কারো হয়তো দেখা গেল 15 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে, কারো দেখা গেল তোমার 8 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে, বুঝতে পেরেছো? তো 0.1 জিপিএ লাগলে কত নম্বর লাগতে পারে, এটার কোনো অ্যাসিডিটি ওইভাবে কিছু নেই।
বেশ, তো আশা করি এই প্রশ্নটা তোমরা উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, যে কোনো একটা স্পেসিফিক জিপিএ অবটেন করতে গেলে সব ক্ষেত্রে যে সমান মার্কস রিকোয়ারমেন্ট হবে তেমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা হচ্ছে, দাদা আমি রিভিউ অ্যান্ড আরটিআই দুটোই করতে পারবো, সমস্যা হবে না তো? আর বলছি আরটিআই করলে কপি কি আমাকে কলকাতাতে দেখে আসতে হবে? তুমি দুটোই করতে পারো, ঠিক আছে, রিভিউ করতে পারো, আরটিআই করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে ইনিশিয়ালি তোমার রিভিউ করাটা উচিত। রিভিউর পরে যদি দেখো যে তোমার রেজাল্টে কোনো স্ট্যাটাস চেঞ্জ হলো না, সেক্ষেত্রে তুমি যদি কনফিডেন্ট থাকো, তবুও যদি কনফিডেন্ট থাকো যে না আমার রিভিউতে পরিবর্তন হলো না বাট পরিবর্তন হওয়াটা দরকার ছিল, সেক্ষেত্রে তুমি আরটিআই অবশ্যই করতে পারো। দেখো আরটিআইয়ের ক্ষেত্রে প্রসেস হচ্ছে তুমি যেটা বললে তাই, ঠিক আছে, সেই অথরিটি তোমাকে ডাকবে যে তুমি তোমার কপিটা হচ্ছে আমাদের সামনে এসে দেখে যাও, এটাই প্রসেস হওয়া দরকার। কিন্তু স্টেট কাউন্সিল এই বিষয়ে কি করবে, ঠিক আছে, যেহেতু হিউজ নাম্বারস অফ যদি আরটিআই জমা পড়ে, সেক্ষেত্রে তারা কী স্টেপ নেবে সেটা ভাই মানে বলাটা মুশকিল, বুঝতে পেরেছো? কিন্তু হওয়া অ্যাকচুয়ালি ওটাই উচিত। দাদা 70 to 80% স্টুডেন্ট ইয়ার ব্যাক হয়েছে, তাদের কি হবে? দেখো তাদের এই মুহূর্তে কি বলবো, খুব মানে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই ঘটনা মানে কোনো দিনই মানে কি বলবো কাঙ্ক্ষিত নয়, তবুও ঘটনাটা হয়েছে। যেভাবেই হোক না কেন, এই মুহূর্তে তোমাদের হচ্ছে রিভিউ যে পোর্টালে দিয়েছে, অপশান দিয়েছে, 3টা সাবজেক্ট পর্যন্ত তোমরা রিভিউ করতে পারবে। যদি দেখা গেল তোমাদের কোনো ধরনের কোনো পরিবর্তন আসলো তাহলে ভালো, এছাড়া তোমরা আরটিআই করতে পারো। আর আজকে তো সবাই মানে আজকে হচ্ছে বুধবার, তো বুধবার তো সবাই তোমরা কারিগরি ভবনের রাজারহাটের অফিসে গিয়েছো যতটুকু আমি মানে খবর পেয়েছি। তো সেখানে তোমরা তোমাদের জানাও, ঠিক আছে, এই যে দাবি দাবা যা আছে সেগুলো জানাও। দেখো স্টেট কাউন্সিল কোনো ধরনের কোনো স্টেপস নেয় কি না, বা স্টেট কাউন্সিল এই বিষয়ে হচ্ছে তোমাদের সহানুভূতির সাথে এই বিষয়গুলো দেখে কিনা। কারণ 70% 80% স্টুডেন্টদের তো ইয়ার ব্যাক আসার কথা না, মাইনর কিছু কেস যদি সেই ধরনের ঘটনা যদি ঘটে সেটাও তবুও মেনে নেওয়া যায়, ঠিক আছে, বা কিছু ধরনের স্টুডেন্ট হয়তো দেখা গেল নিজেদের গাফিলতির জন্য ইয়ার ব্যাক হয়তো পেতে পারে। কিন্তু 70 to 80% এটা তো চারটিখানি কথা না, মানে 10 জনের মধ্যে 7 থেকে 8 জন যদি তোমার ইয়ার ব্যাক পেয়ে যায়, এটা সত্যি খুব দুঃখজনক বিষয়। তো এখন এই মুহূর্তে হচ্ছে স্টেট কাউন্সিল দেখা যাক কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয় কি না, ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে তোমাদের রিভিউ আর আরটিআই এই দুটো অপশনই বেঁচে আছে। স্যার যারা 2nd সেমে ফেল করেছে তারা ভেরিফিকেশনের আগে ক্লাস করতে পারবে কি না, আর ইন্টারনাল এক্সাম দিতে পারবে কি না? তো দেখো এটা আমি এটাও রিপ্লাই হচ্ছে কোনো একটা গ্রুপে দিয়েছিলাম। হ্যাঁ, তো স্যার 2nd সেমে যারা ফেল করেছে তারা মানে 3rd সেমে তুমি কথা বলছো, কারেন্ট সেমিস্টার, তারা হচ্ছে স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল নোটিশ সেই অনুযায়ী কিন্তু তারা ক্লাস কন্টিনিউ করতে পারবে না। এবার দেখা গেল তুমি করেছো, ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছো বা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে তুমি কলেজে অথরিটির কাছে পারমিশন নিয়ে তুমি ক্লাসটা কন্টিনিউ করতে পারো, এবং ইন্টারনাল এক্সাম দিতে পারবে কিনা সেটা একমাত্র তোমাকে কলেজ অথরিটি তোমাকে কনফার্ম করতে পারবে, ঠিক আছে। কারণ তুমি যখনই হচ্ছে তোমার রেজাল্টে এফএফ লেখা আছে, যতদিন পর্যন্ত সেই রেজাল্ট মানে এফএফ না, ওভারঅল রেজাল্ট তোমার ফেল লেখা থাকবে, এফএফ একটা সাবজেক্টের বেসিসে হয়, তো যতদিন তোমার রেজাল্টের স্ট্যাটাস ফেল থেকে ব্যাক বা পাস সে যতদিন না কনভার্ট হচ্ছে, ঠিক আছে, ততদিন কিন্তু তুমি অফিসিয়ালি ক্লাস করার জন্য মানে কারেন্ট সেমিস্টারে ক্লাস করার জন্য যোগ্য নও, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মানে অফিসিয়াল প্রসিডিওর। এবার কলেজ যদি তোমাকে ক্লাস করতে দেয়, কলেজের কাছে পারমিশন নিয়ে, তাহলে তুমি ক্লাস কন্টিনিউ করতে পারো, ঠিক আছে, যে স্যার আমার যদি বাই চান্স রেজাল্টের পরিবর্তন চলে আসে, তাই সেক্ষেত্রে তো আমি যতদিন না আসছে ততদিন স্যার বাড়িতে বসে থাকা, বা ততদিন তো স্যার ক্লাস করতে পারবো না, আমার ক্ষতি হয়ে যাবে, তো সেক্ষেত্রে তুমি তাদের পারমিশন নিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে পারো, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এটাই ছিল লাস্ট প্রশ্ন। আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে বললাম। এরপরে যদি তোমাদের কোনো কিছু ডাউটস থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।